আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যাগ কোর্স নিয়ে কথা বলবো। আমি জানি এটা আপনাদের কাছে খুব ইজি একটা টপিক। তারপরেও বলেন তো এই সেন্টেন্সটা ট্যাগ কি হবে? আই হোপ ইউ আর ভেরি ওয়েল। ইয়েস, এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রায়শই একটু কনফিউজড হয়ে যাই যে আসলে আই হোপ এইটা অনুসারে ট্যাগ করব নাকি ইউ আর ভেরি ওয়েল এইটা অনুসারে ট্যাগ করব। তো একটু খেয়াল করবেন, সেন্টেন্সটা কখনো এভাবে থাকতে পারে, আই হোপ ইউ আর ভেরি ওয়েল এভাবেও থাকতে পারে, আবার আই হোপ দ্যাট ইউ আর ভেরি ওয়েল এভাবেও কিন্তু সেন্টেন্সটা থাকতে পারে। তো এখন কথা হলো, এরকম ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত মেন ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেনটা করে থাকি। বাট এই ক্ষেত্রে আমাদের তো মেন ক্লজ হচ্ছে আই হোপ, কিন্তু এই আই হোপ অনুসারে আমরা ট্যাগ কোশ্চেনটা করতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে আই হোপ, আই থিঙ্ক, আই বিলিভ, আই গেজ এই ধরনের পার্ট যদি থাকে তাহলে এদেরকে বলা হচ্ছে আর্গুমেন্টেটিভ পার্ট। আর এই আর্গুমেন্টেটিভ পার্ট অনুসারে আসলে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি না। সো আমাদেরকে এই ক্ষেত্রে এই সাবঅর্ডিনেট ক্লজের উপরেই বেস করে ট্যাগ কোশ্চেনটা করতে হচ্ছে। তার মানে কি, ইউ আর ভেরি ওয়েল এইটার উপর বেস করে যদি আমরা ট্যাগটা করি, এক্স্যাক্টলি আমাদের ট্যাগ হবে কি, আর এন্ড ইউ, রাইট? সো আজ থেকে আমরা কি মনে রাখবো, আই হোপ, আই থিঙ্ক, আই বিলিভ এইরকম ধরনের কোনো একটা আর্গুমেন্টারি পার্ট যদি থাকে, এরা মেন ক্লজ হওয়া সত্ত্বেও আমরা এইটা অনুসারে ট্যাগটা করতে পারছি না। আমাদেরকে এক্স্যাক্টলি সাবঅর্ডিনেট ক্লজের উপরে বেস করে তখন ট্যাগ কোশ্চেনটা করতে হবে। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে।